তো ভাইরা আমি দেখতে গিয়েছিলাম হলিউডের নতুন মুভি অ্যানাকন্ডা। আর থিয়েটারে ঢুকে আমি দেখে অবাক, তু মেরি মেতেরার থেকেও অ্যানাকন্ডাতে বেশি অডিয়েন্স। তাহলে প্রশ্ন হচ্ছে, অডিয়েন্স কি কন্টেন্টে সানা হয়ে গেছে, নাকি অ্যানাকন্ডার টিকিটে একটার সঙ্গে একটা ফ্রি চলছে? আসো জেনে নি। ওয়েল হ্যালো, আমার নাম সাবদুল, আর তোমার আর আমার এই সিনেমার আলাপ হবে বারবার। এই মুভিটা একদম শুরুতেই নিজেই বলে দেয় এটা ওজি অ্যানাকন্ডা মুভি রিমেক বানানো গল্প। জ্যাক ব্ল্যাক এখানে একজন ডাইরেক্টর, আর পল রুড একজন স্ট্রাগলিং অ্যাক্টর। পলি জ্যাকের মাথায় ঢুকিয়ে দেয় চল অ্যানাকন্ডা রিমেক বানাই। এরপর তারা আদেও সেই রিমেক বানাতে পারবে কিনা ওটা জানতে হলে মুভি দেখতে হবে। ভাই, যারা হলিউডের পোকা আর অ্যানাকন্ডা ফ্র্যাঞ্চাইজি আগে থেকে দেখে রেখেছো তাদের জন্য এখানে ভরপুর রেফারেন্স আছে। আর একটা জিনিস আলাদা করে বলতে হবে, হিন্দি ডাব একদম ঝাকাস। থিয়েটারে অডিয়েন্স পেট ধরে হাসছে, এনজয় করছে। আর ভাই, এর থেকে বড় এন্টারটেনমেন্ট আর কি চাই? এখানে একটা ক্লিয়ার কথা বলি, এটা থ্রিলার হরার অ্যানাকন্ডা না, এটা কমিক টেক অন অ্যানাকন্ডা। স্নেকের ভিজুয়াল রিয়েলিস্টিক লাগবে, বাট স্ক্যারি একদমই না। আর এটাই এই মুভির বিগেস্ট মাইনাস পয়েন্ট। এই মুভিটা দাঁড়িয়ে আছে কমিক সিচুয়েশন আর কাস্টের অ্যাক্টিংয়ের উপর। এখানে পুল রোড আর জ্যাক ব্ল্যাক পুরো লেভেল প্লে করেছে। ফার্স্ট হাফে সিচুয়েশনাল কমেডি খুব ভালোভাবে কাজ করে, সেকেন্ড হাফে একটু যেন এফর্ট কমে যায়। কখনো কখনো মনে হবে আচ্ছা, ওজি অ্যানাকন্ডাকে নিয়ে এমন মজা করা দরকার ছিল। তবে এটা শুধু তখনই লাগবে যদি তুমি অরিজিনাল মুভি দেখে থাকো। একজন নর্মাল অডিয়েন্স হিসেবে দেখলে মুভিটা মন্দ হবে না। মিউজিক অনেস্টলি কিছু মনে রাখার মতো না। কোথাও মনে হয় সিনস একরকম আর মিউজিক আরেক রকম, মিসম্যাচ ফিলিং। ক্লাইম্যাক্স পাওয়ারফুল হতে পারত, কিন্তু সেভাবে ইম্প্যাক্ট দেয় না। এই মুভিটা হিট না মিস অপরচুনিটি? কমেডি ওয়াইজ গুড টাইম পাস, কন্টেন্ট ওয়াইজ মেকার আরও ভালো কিছু দিতে পারত। নো ভালগারিটি, নো গালি। ফ্যামিলির সাথে উইকেন্ডে আরামে দেখা যায়, না খুব ভালো না খুব খারাপ। একবার টাইম পাস হিসেবে দেখা যায়, আর অডিয়েন্স রিয়াকশন দেখে বুঝতে পারবে হাসি গ্যারান্টেড। আমি আবার ফিরবো নতুন সিনেমা নতুন রিভিউ নিয়ে। টিল দেন, সাবদুল মুভি মানিয়া। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।